নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলটিতে সকলকে স্বাগত। চলে এলাম বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি স্কুল অফিস কিংবা সকালে জলখাবারের রেসিপি শেয়ার করতে। এমনকি রেসিপিটা কিন্তু তোমরা ডিনারেও বানাতে পারো। তাহলে এই হেলদি টেস্টি টিফিনটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। এবার এই সুজিটাকে কিছুক্ষণের জন্য আমি একটু ভিজিয়ে রাখবো, প্রায় 5-7 মিনিটের জন্য। তার জন্য দেখো বন্ধুরা, 1 কাপ দিয়ে দিচ্ছি জল। চামচ দিয়ে জলের সঙ্গে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। 1 কাপ সুজির জন্য 1 কাপ জল দিলেই সুজিটা খুব ভালোভাবে ভিজেও যাবে আর সুজিটা অনেকটা নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন পুরোপুরি 7 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সুজি কিন্তু খুব ভালোভাবে জল শোক করেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। একটু চামচের সাহায্যে তুলেও দেখাচ্ছি। দেখো, ঠিক এইভাবে কিন্তু নরম হয়ে গেছে এই 5-7 মিনিট রেস্টে রাখাতে। তোমরা চাইলে এখানে সুজিটাকে এইভাবে ভিজিয়ে না রাখতে পারো, মানে হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সুজিটাকে একটু মিক্সিং জারে দিয়ে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু রেসিপিটা আরও তাড়াতাড়ি বানানো যায়। তারপর চামচের সাহায্যে একটু ভালো করে সুজিটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু মিশিয়ে নিলে দেখবে সুজিটা একটু আঠালো ভাব চলে আসবে, যেহেতু সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে মানে সুজির মধ্যে কয়েকটা সবজি আমি মিশিয়ে নেব, তাতে রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি হবে। বিশেষ করে বাচ্চারা একদম সবজি পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে টিফিনের মধ্যে সবজি মিশিয়ে খাওয়ানো যায় তারা কিন্তু অনায়াসে খেয়েও নেবে আর বুঝতেও পারবে না, পেটও ভরা থাকবে অনেকক্ষণ। তো বন্ধুরা দেখো, একটা মিডিয়াম সাইজের গাজরের একটা গাজর কিন্তু আমি এখানে নিয়েছি, আর গ্রেটারের ছোট যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়েই কিন্তু আমি গ্রেট করেছি, তাহলে কিন্তু একদম মিহিভাবে গ্রেট হবে, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সরু সরু করে আর লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। ঝালের জন্য এখানে 2টো কুচনো কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে 3 কোয়া রসুন। রসুনটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা 1/2 ইঞ্চি আদা। আদাটাকেও একইভাবে গ্রেট করে নিয়েছি, মানে ছোট গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে কিন্তু সবটা গ্রেট করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, আর 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আলুটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর জলটা এইভাবে ছেঁকে ছেঁকেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আলুটাকে বাদ দিতে পারো, যারা আলু পছন্দ করো না সেক্ষেত্রে আলুটাকে বাদ দিতে পারো। আর বন্ধুরা, নিরামিষভাবে বানাতে চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটাকেও বাদ দিলে নিরামিষভাবে রেডি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে কিন্তু ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধনেপাতা কুচি। আর শীতের সময় ধনেপাতা কুচিটা যে কোনো রেসিপিতেই খেতে বেশি ভালো লাগে। একদম ছোট ছোট করেই কিন্তু কুচিয়ে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা। আটা এখানে আমি 1.5 কাপ ব্যবহার করছি, ওই একই কাপেরই 4 কাপের মাপ ধরে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ চিলি ফ্লেক্স। বন্ধুরা, ঝালটা কিন্তু যে যেভাবে পছন্দ করো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা একটু কম দিলেই ভালো হয়। এবার এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি, তবে জলটা কিন্তু বারে বারে অল্প অল্প করে দিব। খুব বেশি জল দিলে এখানে কিন্তু ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে, আর এখানে একটু ঘন করে এই ব্যাটারটা রেডি করতে হবে। এবার একটা হাতার সাহায্যে ভালো করে সব সবজির সঙ্গে আটা সুজি সবটাই মিশিয়ে নিতে হবে। স্কুল অফিসের টিফিন, সকালবেলা জলখাবার যে কোনো টাইমে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা বানানো হয়। আর ভীষণ যেহেতু হেলদি একটা রেসিপি, অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে, তেমন কিন্তু বন্ধুরা সবাই খুব তৃপ্তি করে এই টিফিনটা খাবে। তো জলটা কিন্তু আমি বারে বারে অল্প অল্প করে দিচ্ছি, সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করছো।
তো এখন খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এখন ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি এটা পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না, ঠিক এই ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি টিফিনটা বানানোর জন্য অল্প অল্প করে জল দিয়ে। এবার চলো ঝটপট তোমাদেরকে টিফিনটা আমি বানিয়ে দেখাই। এরপরেই বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ তেল। আর এই টিফিনগুলো বানাতে বন্ধুরা খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, একদম কম তেলেই টিফিনগুলো রেডি হয়ে যায়। তো তেলটা একটু চারদিকে ছড়িয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রেখেছি। তেলটাও এখন গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা টিফিনের ব্যাটার। এখানে আমি কিছুটা দিয়ে দেব। আর এইগুলো আমি খুব বেশি বড় বানাবো না, তার জন্য আমি এখানে এই ছোটো হাতায় 1.5 হাতা মতো দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু এক সাইড সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকনো ভাব হয়ে গেছে। এবার আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, মানে চা চামচের 1/2 চামচ মতো এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো করে চারদিকে একটু লাগিয়ে দেবো, ব্রাশ দিয়েও কিন্তু লাগিয়ে দিতে পারো। এবার টিফিনটাকে উল্টে দিতে হবে। উল্টো দিকটাও সুন্দর করে ভেজে নেব। দুই দিক একটু ভেজে নিলে, একটু লাল লাল করে ভেজে নিলে টিফিনগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর উল্টে দেওয়ার পর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কালার চেঞ্জ হওয়ার জন্য, মানে একটু লালচে করে ভেজে নেওয়ার জন্যই কিন্তু এটাকে উল্টে দেওয়া। সবজিগুলো কিন্তু যেহেতু মিহি গ্রেটারে গ্রেট করা আছে, খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। উল্টো পিঠটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, মানে যেহেতু মিডিয়াম টু লোয়ের মাঝখানে ছিল একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে করে দিয়েছি। তারপরেই কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে তাড়াতাড়ি। এখন একটা টিফিন কিন্তু খুব সুন্দর করে ঝটপট রেডি হয়ে গেল। আমি কিন্তু এটাকে এবার তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা তোমাদেরকে টিফিন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তেলটা অল্প পরিমাণ দেওয়ার পর, মানে চা চামচের 1 চামচ দেওয়ার পরই এখানে দিয়ে দিতে হবে টিফিনের ব্যাটার। আবারও ঢাকা দিয়ে 30-40 সেকেন্ড অপেক্ষা করব। ঢাকনাটা সরিয়ে নিলাম। ওপরের দিকটা পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এই সামান্যটুকু তেল দিয়ে তেলটাকে চারদিকে একটু লাগিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে উল্টো পিঠটা ভেজে নেওয়ার জন্য। তারপরে টিফিনটাকে আমি উল্টে দেবো। এবার উল্টে পাল্টে এই টিফিনটাকেও একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে বাকি টিফিনগুলো ভেজে নেব, তারপরে কিন্তু বন্ধুরা ফিরে আসছি। সব টিফিনগুলো রেডি করে নিয়েছি, তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। রেসিপি বানানোর পর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো, 1 কাপ সুজি আর 1 কাপ আটা নিয়ে এখানে কিন্তু অনেকটা পরিমাণ টিফিনই রেডি হয়েছে। তো একটা টিফিন আমি তোমাদের কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তোমরা এটা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো, এমনকি শুধুই খেতে পারো, যেহেতু এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া আছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। সুস্থ থেকো, ভালো থেকো।